झूठ बोलो, बार बार झूठ बोलो। मेरा नेता मादर चोद देता, रोड पे गड्ढे खोद, इनमें मरना बाद में, तुम पहले देते जाओ टोल। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। इनके भक्त हैं हजार, करते इनकी जय जयकार, इनके बच्चे पढ़े विदेश और ये घूमे बेरोजगार। मोदी जी वाह वाह वाह। मैम, मोदी जी को एक शब्द में क्या बोलिएगा? हिजड़ा है मोदी। মাত্র এক সপ্তাহে মোদীকে ভগবানের আসন থেকে মাটিতে নিয়ে আসলো তেলাপোকা খ্যাত ভারতের জেনজিরা। গত কয়েক বছরে যা দেখেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তা আবার দেখা গেল ভারতে। ভারতের ককরোচ খ্যাত জেনজি আন্দোলনে পতন হয়েছে মোদীর অহমিকা, মোদীর অহংকার, আর নাড়িয়ে দিয়েছে প্রবল প্রতাপশালী মোদীর মসনদ। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো ভারতের সরকার পতন হয়নি ঠিকই, কিন্তু যা হয়েছে তাও কম না। কারণ জেনজির আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। India's education minister has resigned after youth-led protests by the cockroach Janta party that drew thousands of protesters to central Delhi. আর এটি অনেক বড় ঘটনা। কত বড় ঘটনা তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে মোদীর 12 বছরের শাসন আমলে অনেক মন্ত্রী এসেছে, অনেকে গেছে, তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, আন্দোলনও হয়েছে, কিন্তু কখনো কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে হয়নি। তাই তো কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং অহমিকার স্বরে বলে, আমাদের সরকারের কেউ কখনো পদত্যাগ করে না। मैंने इसमें मंत्रियों के त्यागपत्र नहीं होते हैं भैया, वो यूपीए गवर्नमेंट नहीं है, एनडीए गवर्नमेंट। কিন্তু ভারতের জেনজিরা দেখিয়ে দিয়েছে কেউ জনগণের ঊর্ধ্বে না। সরকার যতই শক্তিশালী হোক না কেন, জনগণ জাগলে তাকে মাথা নত করতেই হয়। इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। আর এটি ছিল পুরো মোদী সরকারের গালে এক কড়া চপেটাঘাত। আর এই চপেটাঘাতের আওয়াজ এতটাই তীব্র ছিল যে তা আঘাত করেছে ব্র্যান্ড মোদীকেই। কিছুদিন আগেও যে মোদী ছিল ভগবানের আসরে, সেই মোদী এখন মিম কালচারে পরিণত হয়েছে। মোদী এখন সবার কাছে হাসির পাত্র। मोदी में हूं मोर, तू है तो। জেনজিরা মোদীর ইমেজের এমন 12টা বাজিয়ে দিয়েছে যে তা ভাবিয়ে তুলেছে সরকারকে। গত 12 বছর বিভিন্ন রাষ্ট্রযন্ত্র, মিডিয়া, আইটি সেল ব্যবহার করে মোদী নিজেকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল যে মোদীর মনে হতো সেই ভগবান। मैं कन्विंस हो चुका हूं कि परमात्मा ने मुझे भेजा। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রোপাগান্ডা কাজেও লেগেছে। কারণ ভারতের অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে মোদী সত্যি সত্যি ভগবানের অবতার। मेरा लिविंग गॉड है, वो लिविंग गॉड। जब से हमको होश हुआ है तब से हमारे लिए मोदी भगवान है। ভগবান যখন কিছু করে তখন ভালোর জন্যই করে। তাই গত 12 বছর নানা অপকর্ম, নানা দুর্নীতি, অর্থনীতির বেহাল দশা সত্ত্বেও অনেক ভারতীয় মনে করে মোদী যা করেছে ভালোর জন্যই করেছে। তাই তাকে প্রশ্ন করা, তার কাছে জবাবদিহি চাওয়া মহাপাপ। बिल्कुल गाड़ी चलना बंद कर दिया। अगर खाने कहे तो मैं 8 दिन नहीं खाऊंगा, लेकिन वोट मोदी को दूंगा। भारतीय जनता पार्टी को जो है जिताऊंगा, भारतीय जनता पार्टी के साथ रहूंगा। ভারতে মোদীর এই লয়াল ভক্তদের একটি নামও দেওয়া হয়েছে, আর তা হচ্ছে अंधभक्त, মানে অন্ধভক্ত। काहे न मोदी भूकेंगे, मोदी मोदी पूरा गूंजेगा। मोदी मोदी, हाँ हाँ पूरा मोदी गूंजेगा। के लिए दीवाना है। हाँ हाँ, मेरा बाप है वो। कौन आपका बाप है? मेरा बाप मोदी है। আর মোদীকে ভগবান করে তোলার জন্য যারা প্রচার প্রোপাগান্ডা চালিয়েছে তাদের নাম দেওয়া হয়েছে গদি মিডিয়া। बात है कि चुनाव समाप्त नहीं हुआ और हम आपके अगले टर्म की बात कर रहे हैं। आपने कहा 2047 तक, तो कह रहे हैं मोदी जी ने बड़ा लंबा प्रोग्राम बना दिया, ये तो कहीं जाने वाली नहीं 47 तक। उत्तर से दक्षिण तक, पूरब से पश्चिम तक एक नैरेटिव है मोदी जी, और ये हमारा एनालिसिस है, वो है नरेंद्र मोदी। मोदी एक नैरेटिव है। मैंने देखा हर जगह आप जिम्मेदारी लेकर खड़े हो जाते हैं कि मोदी के नाम पर वोट देना है। वोट तो सिर्फ मोदी जी को जा रहा है क्योंकि मोदी जी की गारंटी है। তো এই অন্ধভক্ত গদি মিডিয়ার কল্যাণে গত 12 বছর মোদী নিশ্চিন্তেই সময় কাটিয়েছে। মাঝে কৃষক আন্দোলন ও সিএ প্রোটেস্ট কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল বটে, কিন্তু মোদীর কিছুই হয়নি। তার প্রমাণ পরপর তিনবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মোদীর জয়।
কিন্তু যে মোদি গত 12 বছর ওপরে উঠতে উঠতে ভগবানের আসনে চলে গিয়েছিল, যখন মনে করা হচ্ছিল মোদির এই ব্র্যান্ড ভ্যালু, মোদির এই ম্যাজিক কখনো শেষ হবার নয়, ঠিক তখন মোদিকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলো ভারতের জেনজিরা। दारू शराब बिस्की ने तो बस कुछ घर ही बर्बाद किए हैं, चाय वाले ने तो देश ही बर्बाद कर दिया। বলতে গেলে আন্দোলনের শুরুটা হয়েছিল একের পর এক প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির মাধ্যমে, কিন্তু সময় যত গিয়েছে এই আন্দোলন তত জোরদার হয়েছে এবং ছাত্রদের সকল রাগ গিয়ে পড়েছে মোদির উপর। তাই পুরো আন্দোলনে মোদিকে যতভাবে ছোট করা যায় তা করে দেখিয়েছে ভারতের জেনজিরা। अरबी में कुछ वाक्य बोलने का प्रयास कर रहा हूँ। बोलो बोलो हमारी फिर से तो कमल ने सदरी बिना আরে গালিগালাজ এমন পর্যায়ে ছিল যে ইউটিউবে আপ করা সম্ভব না। শুধু এটুকু বলতে পারি, ভরা বাজারে মোদির ইজ্জত নিলাম করে দিয়েছে। क्यों रहा देश को भाई, छोड़ दे भाई, हाथ जोड़ रहे, शादी कर ले दोबारा, अपनी बीवी को छोड़ो, देश को नहीं। বাংলা একটি প্রবাদ আছে, আর তা হচ্ছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। মোদির হয়েছে ঠিক একই অবস্থা। আজকে যে মোদির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এর পথ প্রদর্শক আর কেউ না, স্বয়ং মোদি। मुझे क्रेडिट नहीं चाहिए। না না মোদিজি, ক্রেডিট তো আপনাকে নিতেই হবে, কারণ আপনি হচ্ছেন সেই ব্যক্তি যে ভারতের রাজনীতিতে নোংরা মিম কালচার নিয়ে এসেছেন। আপনি হচ্ছেন সেই ব্যক্তি যে মনমোহন সিংকে উঠতে বসতে তার নাম বিকৃত করে গালি দিয়েছেন। मनमोहन सिंह जी प्रधानमंत्री थे, लेकिन रिमोट कंट्रोल 10 जनपद में मैडम के पास। ভরা মজলিসে তাকে ছোট করে নানা টিপ্পনি কেটেছেন। डॉक्टर मनमोहन सिंह जी को ऑस्कर का अवार्ड मिला, क्यों? तो बोले प्रधानमंत्री की बेस्ट एक्टिंग। আরে আপনার প্রতিপক্ষ রাহুলকে পাপ্পু নাম তো আপনারই দেওয়া, আর আপনি শুধু পাপ্পু নাম দিয়েই ক্ষান্ত হননি, পুরো আইটি সেল মিডিয়াকে ব্যবহার করে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে বেচারা রাহুল গান্ধী সেই পাপ্পু থেকে এখনো বের হতে পারেনি। For Rahul Gandhi to go to America and run down the Indian economy once again. আরে রাহুল গান্ধী পর্যন্ত ঠিক ছিল, আপনার হাত থেকে তো জওহরলাল নেহরু থেকে শুরু করে মহাত্মা গান্ধী পর্যন্ত রক্ষা পায়নি। এখন আপনার সেই দেখানো পথে তো ভারতের জেনজিরা হাঁটছে। পার্থক্য শুধু এটুকু যে আপনি এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়েছেন, বিজেপির আইটি সেলকে কাজে লাগিয়েছেন, মিডিয়াকে কাজে লাগিয়েছেন, কিন্তু সেই একই কাজ জেনজিরা করছে ফ্রিতে। ভারতের রাজনীতির সবচেয়ে বড় মিম এখন আপনি। তাই আপনি চান বা না চান, ক্রেডিট তো আপনাকে নিতেই হবে মোদিজি। কিন্তু মোদি মনে হয় না ক্রেডিট নেবার মুডে আছে, তাই সে কাজে নামিয়ে দিয়েছে তার পুলিশ বাহিনীকে। পুলিশ এখন খুঁজে খুঁজে বের করছে কারা মোদিকে নিয়ে মিম বানিয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, কেস করছে। সরকার থেকে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মোদির মিম সরিয়ে ফেলার ব্যবস্থা করছে। গদি মিডিয়াকে আবার লেলিয়ে দেওয়া হয়েছে ইমেজ উদ্ধারের জন্য, ড্যামেজ কন্ট্রোলের জন্য। एग्जाम देने वाले बच्चों के नाम पे ये क्या हो रहा है? The typical tukre types have landed up from JNU and other places. এখানেই শেষ না, মোদির আইটি সেল প্রধান, স্বাধীন গণমাধ্যম যারা নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে এই আন্দোলনের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিয়েছে, তাদের একটি লিস্ট বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা বলছে। আন্দোলনের শুরু থেকেই সরকারের গদি মিডিয়া আইটি সেল একে আমেরিকার ষড়যন্ত্র, নেপালের ষড়যন্ত্র, বাংলাদেশের ষড়যন্ত্র বলে চালিয়ে দেবার চেষ্টা করেছে। नीट पेपर लीक से शुरू हुआ ये आंदोलन अब भगवान राम के अपमान, कश्मीर में धारा 370 की बहाली और भारत में नेपाल जैसी स्थिति पैदा करने तक पहुंच गया है। किसी को भारत को नेपाल बनाने की जल्दी थी। India is not Nepal. Don't use this man, your man Sonam Wangchuk. ছাত্রদের দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু তা সম্ভব হয়নি এসব স্বাধীন গণমাধ্যমের কল্যাণে। এখন তাই মোদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। শুধু তাই নয়, কে কে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে নিয়ে মিম বানাচ্ছে, কটাক্ষ করেছে, তাও খুঁজে বের করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গালি খাওয়া তো মোদির জন্য নতুন কিছু না। মোদিজি তো নিজেই বলে তার সুস্বাস্থ্যের মূল রহস্য হচ্ছে সে প্রতিদিন 1.5 থেকে 2 কিলো গালি খায়। मैं डेली 2 किलो, 2.5 किलो, 3 किलो गाली खाता हूं। তো এখন সেই গালিতে কেন মোদিজির বদহজম হচ্ছে?
বদহজম হচ্ছে কারণ মোদিজি খুব ভালো করে জানে গালিগালাজ ঠিক আছে, কিন্তু কোনো রাজনীতিবিদ যখন মিম হয়ে যায়, মিম কালচারে পরিণত হয়, তখন তার রাজনীতি রাহুল সাহেব কি হয়ে যায় একটু বলুন তো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এক্স্যাক্টলি, একদম ঠিক। তাই জেনজির এই মিম এখন মোদির গায়ে কাটা হয়ে বিচ্ছে। মোদি তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, শক্ত হাতে দমন করার চেষ্টা করছে। কিন্তু মোদির মনে হয় শিক্ষা হয়নি, সে ভুলে গেছে এরা বিরোধী দলের নেতা না যে মামলার ভয়ে চুপ মেরে যাবে, তারা অসৎ ব্যবসায়ী না যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের রেড পড়ার ভয়ে চুপসে যাবে। মোদিজি, এরা জেএনজি। মাত্র 2 দিন আগে আপনি যাদের ফ্রেন্ডস বলে সম্বোধন করেছেন, फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। মোদিজি, এদের কোনো ভয় নেই, এদের মুখে কোনো ফিল্টার নেই, এরা মুখে যায় আসে তাই বলে, যা খুশি তাই করে। তাই পুলিশের এফআইআর এর ভয়ে এসব জেনজি চুপ মেরে যাবে, তা আপনার ভুল ধারণা। কেন মনে নেই 2 দিন আগে কি হয়েছিল? পুলিশ যখন লাঠিচার্জ করতে গিয়েছিল তখন সবাই কেমন বুক চেতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দিয়েছিল, জল কামান মারলে তাতে গান বাজিয়ে ফুর্তি করেছিল, ব্যারিকেড দিলে সেই ব্যারিকেড ভেঙে তা গাড়ি বানিয়ে মজা করেছিল। মানে তাদের কিছুই হয়নি, বরং আন্দোলন আরো জোরদার হয়েছে, সাধারণ মানুষও তাদের পাশে এসে দাঁড়িয়েছে, আপনাকে নিয়ে আরো বেশি বেশি মিম বানিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে জেনজিরা আন্দোলনকেই এনজয় করা শুরু করে দিয়েছিল। আন্দোলন ঘিরে ডিজে পার্টি হচ্ছিল, কস্টিউম কম্পিটিশন হচ্ছিল, রিলস বানানোর এক সেটে পরিণত হয়েছিল পুরো আন্দোলন। তাই মোদিজি, এখনো সময় আছে, এইসব কইরান না। আপনার মিডিয়াকে নিয়ন্ত্রণ করুন, প্রশাসনকে নিয়ন্ত্রণ করুন, আইটি সেলকে নিয়ন্ত্রণ করুন, নইলে এই জেনজিরা এমন সব মিম বানানো শুরু করবে যে যেটুকু ইজ্জত বাকি আছে তাও থাকবে না, বিশ্বগুরু থেকে বিশ্ব বেহায়া বানিয়ে ছাড়বে। ইতিমধ্যে কিন্তু জেনজিরা আবার আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছে। তাই মোদিজি, সাবধান, আজকে যারা জেনজি, কালকে কিন্তু তারা ভোটার। এভাবে নিজের ও নিজের দলের 12টা বাজাবেন না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত, মানে মোদিজির এইসব কর্মকাণ্ড নিয়ে আপনার কি মত, আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। আর একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্টে আপনার তো কিছু যায় আসে না, কিন্তু আমার অনেক উপকার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।